ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রতিদিন লোক দেয়। আজকে একজন এসে বললো যে ভাই জানুয়ারিতে কি তাহলে খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা? এখন কি বলবো, মানে কেউ বলে যে ভাই ট্যুরিস্ট ভিসা চালু কবে হচ্ছে, কেউ বলে ভাই ট্যুরিস্ট ভিসা তো চালু হয়েছে তাহলে আমাকে আবেদন করে দিন। এই মানে এই বোগাস তথ্যগুলো কোত্থেকে আসে সেটা জানি না, কবে চালু হলো আমি জানি না, জানুয়ারিতে চালু হবে কিনা সেটাও আমি জানি না। যদি আপডেট পেতাম তাহলে বলতাম যে হ্যাঁ ঠিক আছে, আমি তো আপডেট পাইনি, তাহলে আমি জানবো কি করে? কারণ কবে চালু হবে সেটা নিয়ে হচ্ছে প্রশ্ন। আমাদের সাথে ভারতের সাথে যে সম্পর্ক ছিল একটু বৃদ্ধি পাচ্ছে, সেটা আবার নিচের দিকে যাচ্ছে। এই রাজনৈতিক বিষয় বলতে চাই না, তারপরে চলে আসে। শেখ হাসিনার ফাঁসি দেওয়া হয়, সেটা নিয়ে একটা অবনতি হয়। বাংলাদেশ থেকে সেখান থেকে ফেরত চাওয়া হয়, সেটা নিয়ে একটা বিষয় হয়। এবং দিল্লি থেকে স্পষ্ট কত দুদিন আগে বলে দিয়েছে যে শেখ হাসিনা যেদিন চাইবে সেদিনই উনি ওনার দেশে ফেরত যাবে। এগুলো নিয়ে আরও মনোমালিন্য হচ্ছে। এরপর আরও কোন আমলা না কামলা দেখলাম, উনি খুব জোর গলায় বলছে সেভেন সিস্টার, সেভেন সিস্টার মানে 7টা দেশ বানাবে, উনি বানিয়ে দিবে, উনি চাচ্ছেন। এইগুলো যদি আমরা চুলকানিমূলক কথা বলি তাহলে তো মলম তারা দিবেই, আমাদের চুলকানো কমানোর জন্য মলম দিবে না? তাহলে এইসব বেশি যদি আমরা চুলকাইতে চাই তাহলে তারা মলম দিবে। মলম দিলে নর্মালি আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হবে না। সম্পর্ক ভালো না হলে কি হবে বিষয়টা? সম্পর্ক ভালো না হলে আমরা ট্যুরিস্ট ভিসার প্রত্যাশা করতে পারি না, আমার মানে দৃষ্টিভঙ্গি থেকে যেটা বুঝতে পারছি। এর আগে তো ভিডিও দিয়েছিলাম যে রাজনৈতিক বিষয়, নির্বাচন যেহেতু হবে, এটা আরো কয়েক মাস আগে বলেছিলাম, নির্বাচন হওয়ার চান্স আমি দেখছি না। কারণ ইনক্লুসিভ নির্বাচন না হলে সেটা আওয়ামী লীগ যে ভুলটা করেছিল এই সরকার সেই ভুলটাই হবে, এই সরকার কিন্তু টিকবে না। আওয়ামী লীগ কিন্তু টিকতে পারেনি। কাজেই এখন যেটা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা আগামী 1 বছরে খুলে কিনে সেটা সন্দেহ। আমার ধারণা 27 সালের আগে ট্যুরিস্ট ভিসা পাবো না, বা 26 সালের শেষের দিকে হতে পারে, সেটা আমি ধারণা করছি। এখন আপনাদের ধারণা কি একটু মন্তব্য করে জানাবেন যে আপনারা কি ফিল করছেন, তাহলে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করা হয়। কারণ একটাই, আমরা চাচ্ছি ট্যুরিস্ট ভিসা চালু হোক, বাংলাদেশ ভারতের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক না হয়, জনগণ টু জনগণ সম্পর্ক হোক, জনগণ টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু জনগণ, এভাবে হোক। আমরা এটা চাচ্ছি, দুই দেশের মাঝে সম্পর্ক বৃদ্ধি পাক। আমরা যারা কম টাকায় ঘোরাঘুরি করি, কম টাকায় ট্রিটমেন্ট করি, কম টাকায় কেনাকাটা করি, সেটা আমাদের জন্য ভালো। অনেকেই যাই সেখানে, ভারতকে পছন্দ করে যাই সেটা কিন্তু না। আমরা ভারতে গেলে আমাদের সুবিধা, আমাদের সুবিধাগুলো নিতে পারি। যেমন অনেকেই এম্বাসি বেস করতে চাই, সেটা আমাদের সুবিধার জন্য ভারত যাই, ভারতের সুবিধার জন্য নিশ্চয়ই যাই না। কিন্তু আমাদের সুবিধার জন্য যেহেতু যাই, তাহলে আমাদের সরকারের উচিত ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা। অনেক রুগী আছে। দেখুন, এই যে সর্বশেষ যেটা পেলাম, আমাদের একজন 1 মাস যেমন 1.5 মাস যেমন ট্রাই করছি, স্লট উঠছে না, উনি সর্বশেষ থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করলো। চায়নাতে সেম ঘটনা, ইন্ডিয়াতে ট্রাই করলাম, 1-1.5 মাস হচ্ছে না, মানে স্লটই পাচ্ছিলাম না, তাদের চায়নাতে ভিসা করে দিলাম। এই হচ্ছে বিষয়। এখন আমরা চাচ্ছি ভারতের সাথে সম্পর্কটা বৃদ্ধি পাক। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দিন যেন পরবর্তীতে এই বিষয়ে আর আমার কথা বলতে না হয়।